আজ বাংলাদেশে যেটা চলছে সেটা খুবই লজ্জাজনক। সে শিক্ষানীতির কাছে হার মেনে যাওয়া একটা যুগ চলে এসছে, শিক্ষিতদের হার মেনে নেওয়ার একটা যুগ চলে এসছে এবং বাংলাদেশেও কিন্তু এটা আজকাল হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশে গত 3 থেকে 4 দিন ধরে যে একটা লড়াই চলছে, যুদ্ধ চলছে ছাত্রদের মধ্যে, এবং সেখানে নোংরা নীতির কিছু ছাত্র সংগঠন যেটাকে ছাত্রলীগ বলে তারা দাবি করছে, এবং তাদেরই হাতে খুন হচ্ছে হাজার হাজার নিরীহ সাধারণ ছাত্ররা। তারাই স্কুল কলেজে ভালো করে থাকতে পারছে না, এবং সেই সব ছাত্রলীগকে, সেই সব দুর্নীতিবাজ শিক্ষানীতিবাজকে সাপোর্ট করে যাচ্ছে দেশের সরকার, এবং তার সাথে সাপোর্ট করে যাচ্ছে দেশের প্রশাসন। তো আমি সেই সব প্রশাসনকে বলতে চাই, যেই সব প্রশাসন বা যেই মানুষটা যে আবু সাইদকে মেরে দিয়েছে গুলি করে, সে একবার ভাবা উচিত যে তার রাতে কি ঘুম হয়? তার ছেলেমেয়ের বয়সের সেই ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে মেরে দিয়ে, পাথর ছুঁড়ে মারছে, লাঠি দিয়ে মারছে, তাদের কি রাতে ঘুম হয়? যে কি করে এই নিরীহ ছেলেদের যারা সৎ পথে চলতে চাচ্ছে, শিক্ষানীতিটাকে বা শিক্ষার মেরুদণ্ডটাকে ঠিক করতে চাচ্ছে, কি করে তাদের ওপর গুলি বর্ষণ করা হচ্ছে। এই দেশের কাছে, আমি ভারত থেকে বলছি, পশ্চিমবঙ্গ থেকে বলছি, বাংলাদেশের এরকম করুণ অবস্থাতে অনেক কিছু ঘটনা ঘটে যায়, সেই সবে কর্ণপাত না করলেও আমি এইটা কর্ণপাত করে যাচ্ছি যে যেখানেই শিক্ষার সঙ্গে দুর্নীতি হোক, যেখানেই শিক্ষার বা শিক্ষার্থীদের সাথে খারাপ কিছু হোক, সেটা নিয়ে কথা বলা পৃথিবীর যে কোনো কোণ থেকে যে কোনো মানুষের হক আছে, সেটা নিয়ে রাইটস আছে, সেটা নিয়ে বলার। তো যেটা বাংলাদেশে ঘটে যাচ্ছে, আমি তাদেরকে ধিক্কার জানাই, বাংলাদেশ সরকারকে, এবং আমি তাদেরকেও ধিক্কার জানাই এই প্রশাসনকে, যেসব প্রশাসন নিজের ছেলেমেয়ের বয়সের বাচ্চা মেয়েগুলোকে, কলেজ পড়ুয়াদেরকে, ফার্স্ট ইয়ারে পড়া, থার্ড ইয়ারে পড়া ছেলেমেয়েদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে, জামা ছিঁড়ে দিচ্ছে, কোনো ছেলে মেয়ে বিভেদ না করে তাদের উপর অত্যাচার করছে। আমি তাদেরকে ধিক্কার জানাই। তোমরাও একদিন বিদ্ধ হবে, আর সেই শিক্ষিত সমাজ কিন্তু একদিন কিন্তু দাঁড়িয়ে থাকবে। সেদিন তোমরা বুঝবে যে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিলে, যার কারণে তোমাদের একদিন ভুগতে